কেমন আছো তোমরা? দেখো, আমি রোজ তোমাদেরকে শুধু মুখে হাই বলি, আজ কিন্তু আমি হাই করেও দেখালাম। তো আজকে বানাচ্ছিলাম পোলাও। এখানে আমি এই বাটিটাতে চালটা নিয়ে এই যেটা নেটের যে ঝুড়িটা আছে ওটাতে নিই। এটাতে না চালটা ধোয়াও যেমন খুব ভালো হয়, চালটা শুকোতে দেওয়াও খুব ভালো হয়। চালটাকে বেশ মেলে দিয়ে মানে খুব তাড়াতাড়ি চালটার জলটা পুরোপুরি শুকিয়ে গিয়ে দেখো চালটা কেমন ঝরঝরে হয়ে গিয়েছে, সেটাই আমি দেখাচ্ছি। এবার আমি চালটাকে মশলা মাখিয়ে নিচ্ছি। তো একটা বাটিতে আমি চালটাকে পুরোপুরি নিয়ে নিলাম। তারপরে পরিমাণ মতো লবণটা অবশ্যই একটু কমই, দেন গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার পাউডার, দেন হলুদও নিজের আন্দাজ মতো। তারপরে এটা দিলাম হচ্ছে গরম মশলা। তারপরে কি দিই, চিনিটা পুরোপুরি তোমাদের টেস্টের উপরে। কেউ একটু মিষ্টি মিষ্টি পোলাও খেতে ভালোবাসে, কেউ একটু নোনতা, তো আমরা মিষ্টি পোলাওই ভালোবাসি। তারপরে এখানে দিলাম আদা। তো আমি এখানে না আদাটাকে কুড়ে নিয়েছিলাম, তো সেটাই দিলাম। আর তারপরে মন ভরে ঘি দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে চালটাকে মিশিয়ে নিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর জানো আমাকে পোলাও বানানো কে শিখিয়েছে? ইউটিউব কাকু। মানে অ্যাকচুয়ালি আমি তন্নির পাকশালা আর অতনুর রান্নাঘর, এই দুটো চ্যানেলকেই মোস্টলি ফলো করে কিন্তু পোলাওটা নিজেই শিখেছি, মানে ভিডিও দেখে দেখে আন্দাজ করে করে। তো এখানে কড়াইয়ে ঘি দিয়ে তার মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে এই কাজু কিশমিশ এটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটাকেও দিয়ে দিলাম। তারপরে এটাকে নেড়ে দেখো কিশমিশগুলো কেমন ফুলে ফুলে উঠেছে। তারপরে চালটাকে দিয়ে কিছুক্ষণ একটু নাড়িয়ে নিতে হবে, খুব বেশিক্ষণ না, জাস্ট একটু হালকা একটু ভাজা ভাজা হতে হতে আমি এখানে যে বাটিটাতে চাল নিয়েছিলাম এক বাটি, সেইটার পুরো 2 বাটি জল একবারে মেপে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো চালটা একটু ভাজা ভাজা হয়ে এলে জলটাকে দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই যে তুলে দেখছি, ভালোই হয়েছিল কিন্তু, জানো তো মানে আমি ইউটিউব দেখে শিখলেও ভালোই পারি। আর পোলাও বানানোটা আমার কাছে খুব ইজিও মনে হয়, কোনো বেশি লম্পজম্প নেই বিরিয়ানির মতো। তো পোলাওটা আমার কাছে খুব একটা ইজি খাবার, আর টেস্টও হয়েছিল ভালো, আর ঝরঝরেও হয়েছিল। তো এটার জন্য কিন্তু পুরোপুরি ক্রেডিট গোস টু তন্নির পাকশালা আর অতনুর রান্নাঘরকে, তারাই আমাকে এটা শিখিয়ে দিয়েছে। আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। এই যে, ভালো থেকো সবাই।